এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি এর আগেও ভিডিওতে বহুবার বলেছি যে আমাদের এলিভেটর এডুকেশনে আমরা MBA ফার্স্ট সেমিস্টারের টিউশন 2024-এর সেটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। ফার্স্ট ব্যাচটা অলরেডি অনেকটাই চলে গেছে, ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছিল এবং তাদের প্রায় ক্লাস ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি প্রায় 3 মাস হয়েই গেল আর এখন চলছে। তো এই ব্যাচটাতে তো আমরা কাউকে নিতে পারবো না, কিন্তু আরেকটা ব্যাচ আমাদের রিসেন্ট এই মার্চ থেকে স্টার্ট হয়েছে। তো তোমরা যারা ম্যাকআউটে মনে করছো, ম্যাকআউট ইউনিভার্সিটিতে বা সিউতে যে কোনো জায়গায়, কারণ সিলেবাস কিন্তু অলমোস্ট সেম, 80% তো সেমই। তো যারা ম্যাকআউট হোক, সিইউ হোক বা বাডোয়ান হোক বা কল্যাণী হোক, যেখান থেকেই যারা কিন্তু মনে করছো যে 2024-এ MBA করবে, তাদেরকে আমি কিন্তু বলছি যে সিলেবাস কিন্তু হিউজ। তোমাদের কিন্তু পরীক্ষা সামনের বছর 2025-এর জানুয়ারি বা ফেব্রুয়ারিতেই হবে এবং তোমাদের যে পেপারগুলো কিন্তু আছে MBA ফার্স্ট সেমিস্টারে, সেখানে কিন্তু মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 এগুলো কিন্তু আছেই এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ওভারও ঢুকিয়ে দেয় অনেক ক্ষেত্রে। কাজেই এই পেপারগুলো কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড নেই, বিশেষ করে যারা আর্টস থেকে বা কমার্স থেকে আসছো, তাদের পক্ষে কিন্তু যদি মনে করো যে ওই কবে আমার কলেজ খুলবে, জুলাই আগস্ট মাসে কলেজ খুলবে, আমি যাব, পড়বো, পুজো কাটবে তারপর, তো সেক্ষেত্রে কিন্তু খুব বিপদ। কারণ এই সিলেবাস যদি কেউ পুজোর পর তার চোখ খোলে অক্টোবরের লাস্টে, সে আর পাস করতে পারবে না। যদি জানুয়ারিতে পরীক্ষা হয়, সম্ভবই নয়। নভেম্বর, ডিসেম্বর 2 মাস 2.5 মাস পড়ে এই সিলেবাস নিজে করা অসম্ভব। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই কলেজগুলো, ইউনিভার্সিটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা সেইভাবে হয় না। কাজেই এই সমস্ত সাবজেক্টগুলো, যেগুলো স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2, যেখানে অ্যানালিটিক্যাল হাইপোথিসিস আছে, হাইপোথিসিসের 10টা অন্তত কেস আছে, অ্যানোভা আছে, বাইনোমিয়াল পয়সন নর্মাল আছে, ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি, মাস ফাংশন, ডেন্সিটি ফাংশন, প্রবাবিলিটির বেসিক আছে, সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ সিলেবাস, মানে এই সিলেবাসটা বেসিক্যালি শেষ করতে প্রায় 10 মাস 1 বছর লাগে। তো সেই সিলেবাসটা কিন্তু তোমরা নিজেরা যত তাড়াতাড়ি আগে শুরু করবে, ততই কিন্তু ভালো, তোমাদের চাপ কমবে। এবং যত দেরি করবে, যত সময় চলে যাবে একটা একটা দিন করে যেমন যাচ্ছে, তত কিন্তু তোমার কাছে সামনের ফার্স্ট সেমিস্টারের চাপ বাড়বে। কাজেই যারা ফ্রি আছো, যাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে বা হয়তো চাপ নেই সেরকম, আমি কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা মনস্থির করেছে যে MBA করব এখান থেকে, তাদেরকে কিন্তু বলবো, যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে, সেরকম বার্ডেন না থাকে পড়াশুনোর, আমি অবশ্যই বলবো যে তোমরা কিন্তু সময় নষ্ট করো না। এই চান্সটা হচ্ছে গোল্ডেন চান্স। আমাদের এখানে কিন্তু অলরেডি মার্চ থেকে আরেকটা সেকেন্ড নতুন ব্যাচ ম্যাকআউট, সিউ বা যারা পড়তে চাইছো একটা MBA ব্যাচ স্টার্ট হয়েছে। তো তোমরা যারা জয়েন করতে চাও এই মাস থেকে জয়েন করতে পারো। আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কথা বলে টিউশনের ব্যাপারে কথা বলতে পারো। এবং ফার্স্ট সেমিস্টারে বেসিক্যালি ম্যাকআউটের যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু যে সিলেবাসটা দিয়েছে তাতে কিন্তু মাইক্রো ইকোনমিক্সের ভেতর দুটো পেপার, একটা মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স, মানে হিউজ সিলেবাস। মানে আগে সিনিয়রদের শুধু ফার্স্ট সেমিস্টারেই শুধু মাইক্রো থাকতো, সেকেন্ড সেমে থাকতো ম্যাক্রো, সেইটা কি মাইক্রো ম্যাক্রো এখন ফার্স্ট সেমে একসঙ্গে জুড়ে দিল। তারপর কিউটির পেপারে কিন্তু স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 কিন্তু দুটো আছে, ভয়াবহ। এবং তার থেকেও আরও একটা ব্যাপার, যেটা সেকেন্ড সেমে অ্যাকাউন্টস হতো, সেই অ্যাকাউন্টসটা কিন্তু এখন ফার্স্ট সেমে কিন্তু ম্যাকআউট এনে নিয়েছে। কাজে সিলেবাসটা খুব টাফ এবং সিউ সিলেবাসও কিন্তু এখন অলমোস্ট সেম। আগেও সিউ এরকমই ছিল যে মাইক্রোর সঙ্গে ম্যাক্রো, স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 এবং তার সঙ্গে কিন্তু অ্যাকাউন্টস। তো কাজেই আমি কিন্তু সাবধান করছি, যারা কিন্তু এখন ভাবছো যে আমি বেকার কথা বলছি, একদমই বেকার কথা না। তোমরা সিনিয়রদের সঙ্গে কথা বলে দেখতে পারো, ম্যাকআউটও দেখতে পারো, সিউতেও দেখতে পারো। ভুড়ি ভুড়ি সাপ্লি পাচ্ছে, আমি তোমাকে বলছি, অনেকেই আছে সাপ্লি পেয়েছে কিউটি ইকোনমিক্স এই পেপারগুলো, কারণ এই পেপারগুলো ম্যাথামেটিক্যাল পেপার। ইকোনমিক্স মানে কিন্তু থিওরি নয়, মাইক্রো ম্যাক্রো মানে। অনেকে ভাবে যে বিকমে আমি থিওরি পড়ে এসেছি, তো ম্যানেজমেন্ট MBA তো আমার থিওরি হবে ইকোনমিক্সে। এই ধারণাটা একটা অত্যন্ত ভুল, কারণ এখানে ইকোনমিক্সটা পুরোপুরি ম্যাথামেটিক্যাল এবং গ্রাফিক্যাল। এখানে ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনও রাখতে হবে, গ্রাফিক্যালও রাখতে হবে এবং তার সঙ্গে থিওরি। তাহলে 50% ম্যাথস, 50% থিওরি কিন্তু হয়ে গেল যে কোনো সময়। কাজেই যদি ম্যাথ বেস কোশ্চেন চলে আসে ইকোনমিক্সে, অনেকেই কিন্তু বিপদে পড়ে যাবে। শুধু থিওরির ভরসায় কিন্তু যেও না, কারণ এখানে ইকোনমিক্সটা পুরোপুরি অন্যরকম মাইক্রো ম্যাক্রোটা। এখানে তোমাকে সামস করতে হবে, এখানে গ্রাফ করতে হবে, এখানে মাল্টিপ্লায়ার ডিরাইভ করতে হবে, এখানে সব কিছুই করতে হবে। তো যাই হোক, এবং স্ট্যাটিস্টিক্স 1 হচ্ছে অ্যানালিটিক্যাল পার্ট আছে। স্ট্যাটিস্টিক্স অ্যানালিটিক্যাল পার্টগুলোই তোমাকে সামস দেখে বুঝতে হবে যে কোন সামসটা কোন হাইপোথিসিসের মধ্যে পড়ছে। এবং এরকম হাইপোথিসিসের কেস প্রায় 10টা আছে, তাই 10টা
হাইপোথিসিসের সব মিলে অন্তত 30-40টা ফর্মুলা আছে, সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে এবং নর্মাল ডিস্ট্রিবিউশন করতে হবে, তার সঙ্গে বাইনোমিয়াল পজিটিভ ডিস্ট্রিবিউশনের ফর্মুলা আছে মুখস্থ করতে হবে। তো এত কিছু কিন্তু তোমাকে করতে হবে এবং তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স 1ও আছে, মিন, মিডিয়ান, মোড, ডিসপারশন, কোরিলেশন, র্যাঙ্ক কোরিলেশন, এগুলো তোমাকে করতে হবে। তো বুঝতেই পারছো যে একটা সিলেবাসের কিন্তু একটা হিউজ প্রেশার কিন্তু এই এমবিএ ফার্স্ট সেমে এখন ম্যাকআউট যে রিসেন্ট সিলেবাসটা করেছে তার মধ্যে কিন্তু প্রতিফলিত হচ্ছে। কাজেই যে ছাত্র বা ছাত্রী যার ব্যাকগ্রাউন্ড নেই, যে আর্টস থেকে আসছে বা কমার্স থেকে আসছে, এমনকি সায়েন্স থেকেও আসছে, সে হয়তো ইকোনমিক্স আর জানে না, তার পক্ষেও কিন্তু খুব বিপজ্জনক ব্যাপার যদি সে প্রথম থেকে ব্যাপারটাকে সিরিয়াসলি না নেয়। আর যদি কেউ মনে করে না আমি কলেজ খুলবো, সেই সেপ্টেম্বরে যাব, অক্টোবরে যাব, তখন দেখা যাবে অক্টোবরে দেখতে দেখতে পুজো চলে এলো, পুজো পার হয়ে গেল, তারপরেও ঘুম ভাঙবে না। পুজো হলো, তার লক্ষ্মী পুজোর পর কালী পুজো, ভাই ফোটা, তারপর দেখবে ক্রিসমাস, ক্রিসমাসের পর নিউ ইয়ার, নিউ ইয়ারের পর যখন ঘুম ভাঙলো দেখলে সামনে পরীক্ষা 10-15 দিন বাকি জানুয়ারি। তো তখন তুমি কি করবে ব্যাপারগুলো। আর এখন সব থেকে বড় কথা, ম্যাকআউটের ক্ষেত্রেও যেরকম খবর পাচ্ছি অত্যন্ত স্ট্রিক্ট ইনভিজিলেশন, ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, ক্যামেরা সমস্ত ঘরে ইনভিজিলেটার, মানে কেউ চিট বার করলেই সঙ্গে সঙ্গে দেখে নিচ্ছে। এবং সব থেকে বড় কথা, ইকোনমিক্সের আর ম্যাথসের মানে কিউটি পেপারের এরকম চিট নিয়ে গিয়েও কোনো লাভ নেই যদি না তুমি জিনিসটা বুঝতে পারো, কারণ তুমি ধরতেই পারবে না কোন জিনিসটার কি অ্যান্সার হবে, কিভাবে অ্যাপ্লিকেশনটা হবে। তো সেই জন্যই আমি ছাত্রছাত্রীদের ওয়ার্নিং করছি, বি অ্যাওয়ার। এই ফার্স্ট সেমের কিন্তু ইকোনমিক্স পেপারটা এবং কিউটি পেপারটা কিন্তু মানে যেটা এখন বিজনেস রিসার্চ বলছে, এই দুটো পেপার কিন্তু সাপ্লি পেপার হিসেবে কিন্তু গণ্য করা হয়। কাজেই আবারও বলছি, যদি একবার সাপ্লি হয়ে যায় তাহলে কিন্তু আবার পরের বছর জুনিয়রদের সঙ্গে ফর্ম ভরে কিন্তু দিতে হবে, সেটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার এবং কষ্টসাধ্য ব্যাপার, তোমার উপর একটা মেন্টাল প্রেশার হয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে সব থেকে বড় যেটা খারাপ হয়, যে কোনো হয়তো ভালো কোম্পানি এলো, তোমার ফার্স্ট সেমিস্টারে সাপ্লি থাকার জন্য তুমি হয়তো বুঝতে পারলে না, এমন ক্রাইটেরিয়া করবে। কারণ অনেক কোম্পানি চায়, বড় কোম্পানি, ভালো কোম্পানি হলে তারা কিন্তু মেনশন করে দেয় আপনি সেই সমস্ত স্টুডেন্টেরই সিভি আমরা শর্ট লিস্ট করবো যাদের কিন্তু কোনো রকম কোনো ব্যাকলগ নেই। সেক্ষেত্রে যদি কোনো ছাত্র বা ছাত্রীর ফার্স্ট সেমে ব্যাকলগ থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা ভালো কোম্পানি ইন্টারভিউতে বসতে পারবে না। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যখন এত পয়সা দিয়ে ইনভেস্ট করে পড়তে আসছো এমবিএ, আমার মনে হয় প্রথম থেকে সিরিয়াস থাকাই ভালো। কাজেই যারা এখন ফ্রি আছো, যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে বা যারা খুব ইনভলভ নাও, এই যে মার্চ মাস থেকে সময়টা, এই সময়টাকে যদি ইউটিলাইজ করে নিতে পারো, মার্চ মাস থেকে জুন জুলাই অবধি অ্যাডভান্স পড়ে এমবিএর যে পেপারগুলো ফার্স্ট সেমিস্টারের আছে, আমি তো বলেই দিলাম কি থাকবে, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2, অ্যাকাউন্টস, এই পেপারগুলো সিইউ বলো বা ম্যাকআউট বলো সব জায়গাতেই থাকবে। আমার মনে হয় ভবিষ্যতে তোমাদের জন্যই ভালো, তোমরা অনেকটা জায়গায় এগিয়ে গেলে, এবং এই এগোনোর জন্য কিন্তু ফার্স্ট সেমে তোমাদের আর ভয় থাকবে না এবং সেকেন্ড সেমটাও তোমরা কিন্তু অনেক ইজিলি গ্র্যাপ আপ করতে পারবে, কারণ যেহেতু তোমাদের ফার্স্ট সেমে একটা প্রথম থেকেই কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে, কারণ সাবজেক্টগুলো ইন্টারলিঙ্ক। হয়তো সেকেন্ড সেমিস্টারে ম্যাকআউটে ওয়ার্ড থাকে, তো তোমাকে ওয়ার্ডও কিছুটা আমি শিখিয়ে দিতে পারবো বেস করে। তো সেইটা সুবিধাটা কিন্তু এখনই নেওয়ার সময়। আজ এখন যদি তুমি মার্চের বদলে তুমি জুলাই আগস্ট মাসে আমার কাছে আসো, সম্ভবই না। হয়তো আগস্ট থেকে এলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কি জানুয়ারি, ওই 5 মাস 4.5 মাস সময়, 5.5 মাস সময় হয়তো 60% সিলেবাস হলো, কিন্তু পুরো সিলেবাস হবে না। হ্যাঁ, যদি মার্চ থেকে করো তাহলে অন্তত 85-90% সিলেবাস তো পড়ানো সম্ভব। এবং সব থেকে বড় কথা, ধরে মানে আমাকে ছুটতে হবে না, স্টুডেন্টরাও বুঝতে পারছি কিনা সেই অনুযায়ী আমি চলতে পারবো, ধরে স্টুডেন্টেরও সুবিধা হবে। আর পরে এলে কি হয়, আমাকে ছুটতেই হবে সিলেবাসের পেছনে, তখন দেখলাম স্টুডেন্ট বুঝলো কি বুঝলো না, তাড়াহুড়ো করলে কি অনেক ক্ষেত্রে কি হয়, স্টুডেন্ট যে জিনিসটা আমরা এক্সপ্লেন করছি সেটা ধরতে পারে না প্রেশারে। তো সেই ব্যাপারটা প্রথম থেকে পড়লে কি হয়, ধীরে সুস্থে আমরাও পড়াতে পারি, আমাদের পড়ানোর ক্ষেত্রেও সুবিধা হয়। তো যাই হোক, এতগুলো কথা বললাম। যদি তোমাদের মনে হয় যে এমবিএ ফার্স্ট সেমিস্টারের টিউশন দরকার আছে 2024-এর, যারা এই বছর অ্যাডমিশন নেবে, তারা আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই কথা বলতে পারো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।